এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব অক্সো অফ সালফারের ব্যাপারে। যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা দেখবে পি ব্লক মৌল সমূহ চ্যাপ্টারে একটা সাবটপিক আছে সালফারের অক্সো সমূহ, ওখানে তোমরা পেয়ে যাবে। এই যে অক্সো অফ সালফার এক্সাম রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, যেমন তোমার বোর্ডের এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট আছে, যারা তোমরা কম্পিটিটিভ লেভেল এক্সামও দেবে তারাও কিন্তু দেখে নিও। কারণ এখানে প্রশ্ন কি দেবে জানো, বলবে সালফার অক্সিজেন বন্ড কটা আছে এই তোমার H2SO3 এর মধ্যে, এরকম ধরনের প্রশ্ন দেয় কিন্তু। তাই জন্য বলছি একটুখানি মন দিয়ে দেখে নিও এই ভিডিওটা, আর নোট ডাউনও করো, খাতার একটা পেন নিয়ে বসো, যা যা বলছি নোট ডাউন করো, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম রেসপেক্টে। এবার চলো আজকে ক্লাসটা চালু করা যাক। আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই অক্সো অফ সালফারের স্ট্রাকচার বা গঠনাকৃতি কিভাবে আঁকতে হয় ওটা শিখবো। তাছাড়া এর নাম কি কি হবে, এই অক্সো এর নাম কি কি হবে ওটা নিয়েও আলোচনা করব। তো চলো ক্লাসটা চালু করা যাক, আর কথা না বাড়িয়ে বোর্ডে কিন্তু ভালোভাবে দেখবে, সামনের দিকে একদম ফোকাসটা যেন হওয়া উচিত। এবার দেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি প্রথমেই বলবো, যে যখনই একটা করে সালফার থাকবে অক্সো অ্যাসিডের মধ্যে, মানে প্রথম তিনটে স্যার এক্সাম্পলকে যদি আপনি ভালোভাবে দেখেন, হ্যাঁ ভালোভাবেই তো দেখছি, এখানেও একটা সালফার, এই অক্সো অ্যাসিডের মধ্যেও একটা, আর এটার ক্ষেত্রেও স্যার একটাই। হ্যাঁ এই তো ফর ওয়ান সালফার, যখনই একটা করে সালফার হয়ে যাবে এই সব অক্সো অ্যাসিডের মধ্যে, তখনই কিন্তু একটা বেসিক ইউনিট হয়। ওই বেসিক ইউনিটটা কি হয়ে যায় স্যার, ওই বেসিক ইউনিটটা হয়ে যাবে সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, আর সালফারের সাথে ওইচ এর সিঙ্গেল বন্ড। এটা কিন্তু বেসিক ইউনিট। প্রত্যেকটা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু যখন আমরা স্ট্রাকচার রাখবো এই ইউনিটটা যেন থাকে। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, এইখানটা দেখো, এই মলিকুলটা দেখো সালফার দুটো আছে, তাও কিন্তু তোমার আমরা বেসিক ইউনিট কোনটা নেবো, এটাই নেবো। ফর ওয়ান সালফারের যেই বেসিক ইউনিট হয় মানে HSO2। স্যার বুঝতে পারলাম না HSO2 টা কোথা দিয়ে এলো, আরে বেসিক ইউনিটের ফর্মুলাটা আঁকো না। স্যার আঁকার এখানে দরকার নেই, জাস্ট বললেই হবে, আঁকা তো অলরেডি আছে। হ্যাঁ ফর্মুলাটা কি হবে দেখো, একটা হাইড্রোজেন, দুটো অক্সিজেন, একটা সালফার, এখান দিয়েই তো HSO2 টা পেলাম। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার তো বাবু, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এর ক্ষেত্রেও এখানে দেখো দুটো সালফার আছে, তাও কিন্তু বেসিক ইউনিট এটা হয়ে যাবে। এটা একটু এক্সেপশন মনে রেখো। তাছাড়া আর যেগুলো আছে এইগুলো, হ্যাঁ স্যার এইগুলোর ক্ষেত্রেও দুটো করে সালফার স্যার, দুটো করে সালফার। এই পাঁচটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু যখনই দুটো সালফার হয়ে যাবে বেসিক ইউনিট কি হয়ে যাবে, বেসিক ইউনিট স্যার সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, আর সালফারের সাথে OH এর সিঙ্গেল বন্ড, এই একটা ইউনিট। আর একটা ইউনিট, যেহেতু দুটো সালফার তাই দুটো ইউনিট হবে। একটা সালফার মানে এই খালি একটা ইউনিটটা বলছিল, দুটো সালফার মানে দুটো ইউনিট, মানে সালফারের সাথে অক্সিজেন আর সালফারের সাথে OH এর। সবসময় মনে রাখবে সালফার আর OH এর মধ্যে সিঙ্গেল বন্ড হবে, আর সালফার আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড হবে। ক্লিয়ার? এবার দেখো প্রথমে আমরা এই চারটে স্ট্রাকচার আঁকবো, এই চারটে অক্সো অ্যাসিডের স্ট্রাকচার আঁকবো, বুঝতে পারছো? তার মানে স্যার প্রথমে আমরা দুটো করে সালফারের কিরকম বেসিক ইউনিট হয় ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ প্রথমে তো আমরা এই চারটে স্ট্রাকচার আঁকবো, ওটার বেসিক ইউনিট এটা হয়, তাই জন্য আমরা পরে এটা নিয়ে কথা বলবো। এটা এখন মুছে দিচ্ছি, কারণ আমাদের জায়গাও তো লাগবে আঁকার জন্য। এবার দেখো H2SO3 এটাকে একটু ভালোভাবে দেখো। স্যার H2SO3 এই স্ট্রাকচারটা কি হবে, এই অক্সো অ্যাসিডের স্ট্রাকচারটা কি হবে ওটা নিয়ে আলোচনা করব। এবার দেখো এই H2SO3 থেকে কি করতে হবে, তোমার কি করতে হবে, এগুলো হচ্ছে ট্রিক, এই পার্টটা বিয়োগ করতে হবে, এই বেসিক ইউনিটটা বিয়োগ করে দাও। স্যার যদি বিয়োগ করে দিই কি পড়ে থাকবে, একটা হাইড্রোজেন পড়ে থাকবে আর একটা অক্সিজেন পড়ে থাকবে, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। তার মানে বেসিক ইউনিট প্রথমে আঁকো, বেসিক ইউনিট প্রথমেই আঁকবো স্যার, প্রথমেই আঁকবো সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড,
আর একটা কি আছে OH এর সিঙ্গেল বন্ড, এটা তো স্যার বেসিক ইউনিট। আর কি পড়ে আছে OH, OH কি করবে সিঙ্গেল বন্ড করবে, আবার কি করবে। এবার ভাবো ব্যাপারটা স্যার, একটা জিনিস আপনি বলুন তো, এই যে গ্রুপ 16 এলিমেন্ট মানে এই সালফার কটা বন্ড ক্ষমতা রাখে, ও কটা বন্ড করতে পারবে, 6টা। গ্রুপ 16 তো 6টা করতে পারবে, এখানে কটা করেছে বলো না, 1 2 3 4, মানে স্যার আরো দুটো করতে পারবে। দুটো করেনি মানে নন বন্ডিং ইলেকট্রন হিসাবে পড়ে থাকবে তো। হ্যাঁ, লোন পেয়ারটা কিন্তু দেখাবে, এক্সামিনারকে শো করাবে। হ্যাঁ, এই ছেলেটা কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে, তার মানে একটা লোন পেয়ার দেখাও। এই যে স্যার দেখালাম, দেখিয়ে দিয়েছি স্যার, দেখিয়ে দিয়েছি। তো এটার নাম কি হয়, এটার নাম মনে রাখো সালফোরাস অ্যাসিড। সালফোরাস অ্যাসিড, যারা বাংলা মিডিয়ামে পড়ছো বাংলায় লিখে নাও সালফোরাস অ্যাসিড বানান, বুঝলে। এবারে স্যার আমরা ডিসকাস করব H2SO4 নিয়ে, H2SO4 নিয়ে। তাই জন্য এখানটায় 4 লিখে দিই, খালি 4 লিখে দিই। হ্যাঁ কি না গো, হ্যাঁ স্যার 4 লিখে দেন না। তার মানে এখানে বিয়োগ করলে কি পড়ে থাকবে, একটা হাইড্রোজেন আর দুটো অক্সিজেন। ক্লিয়ার ব্যাপারটা, হ্যাঁ স্যার ক্লিয়ার, পুরো ক্লিয়ার আছে। তো বেসিক ইউনিট কি হবে স্যার, এই যে সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর সালফারের সাথে OH এর সিঙ্গেল বন্ড। আঁকো না গো, হ্যাঁ স্যার আঁকছি, এই যে H2SO4 এর আঁকছি, চিন্তার কিছু বিষয় নেই গো, আর চিন্তা করতে হবে না। নাথ কেমিস্ট্রি ক্লাসকে ফলো করলে কেমিস্ট্রি সব থেকে ইজি, বুঝলে তো। এখানে দেখো, এবার দেখো সালফারের সাথে অক্সিজেন আর সালফারের সাথে OH এর সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আর কি পড়ে আছে স্যার, অক্সিজেন দুটো আর হাইড্রোজেন একটা, একটা OH বন্ড করে দেবে সিঙ্গেল বন্ড, আর একটা ডাবল বন্ড অক্সিজেনের সাথে করে দাও। তার মানে স্যার একটা আপনি কি করবেন, আমি না একটু স্ট্রাকচারটাকে আর একটু ভালো করে আঁকছি। এই সালফারের সাথে OH এর আপনি স্যার বলতে গেলে এখানটায় কি করে দিলেন, এই সিঙ্গেল বন্ড তো নরমালি ছিল, এটা বেসিক ইউনিট। আর একটা কি করবেন, আর একটা স্যার এখানে সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড করে দিন, আর একটা সিঙ্গেল বন্ড করে দিন OH এর সাথে। দেখো অক্সিজেন দুটো ছিল আর একটা হাইড্রোজেন ছিল, OH একটা সিঙ্গেল বন্ড করলো আর সালফার আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড। দেখো এখানে কি কোনো নন বন্ডিং ইলেকট্রন পড়ে আছে, না না, কেন না স্যার, এই তো 6টা বন্ড করে ফেলেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। ক্লিয়ার ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা এটার নাম কি স্যার, এটা তো ক্লাস 8 এর বাচ্চাও বলতে পারবে, H2SO4 সালফিউরিক অ্যাসিড, ছোটবেলায় পড়াতো না সালফিউরিক অ্যাসিডের একটু ফর্মুলাটা বলবে, H2SO4 ছিল না, তো এটা তোমার নাম কি হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার। এবারে তোমায় যদি বলে H2SO5 এর স্ট্রাকচারটা ড্র করতে, তখন তুমি কি করবে, এই এখানটায় 5 করে দাও, 5 করে দাও। তার মানে এখানে কি আসবে স্যার, তার মানে এখানটায় কি আসবে, দেখুন একটা হাইড্রোজেন আর অক্সিজেন কটা হবে স্যার, অক্সিজেন, অক্সিজেন তো তার মানে 3টে হয়ে যাবে, 3টে হয়ে যাবে, হ্যাঁ 3টে হয়ে যাবে। তো H2SO5 এর স্ট্রাকচারটা আমি আঁকবো, H2SO5 এর বেসিক ইউনিটটা আঁকো, সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ড আর সালফারের সাথে OH এর সিঙ্গেল বন্ড। আর কি পড়ে আছে স্যার, আর আপনার পড়ে আছে বলতে গেলে 3টে অক্সিজেন আর আর কি পড়ে আছে, আর স্যার একটা হাইড্রোজেন। কি করবে স্যার, কি করব, একটা সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড করে দাও। তার মানে আর কি পড়ে রইলো স্যার, যদি একটা অক্সিজেনের সাথে বন্ড করে ফেলে মানে দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন। কথাটা ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, সালফারের সাথে অক্সিজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেনের সাথে আবার OH করে দাও সিঙ্গেল বন্ড, হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেল তো। এটার নাম কি গো স্যার, এটার নাম না ক্যারো অ্যাসিড, ক্যারো অ্যাসিড, ক্যারো অ্যাসিড, বুঝলে। আচ্ছা ক্যারো অ্যাসিড ছাড়াও আরেকটাও নাম আছে, তোমরা নোট ডাউন করে রেখো, পারঅক্সো মোনো সালফিউরিক অ্যাসিড, মোনো সালফিউরিক অ্যাসিড, বুঝলে। হ্যাঁ স্যার বুঝলাম, এগুলোকে একটু নোট ডাউন করে ফেলো তো। এবারে আরেকটা আমাদের স্ট্রাকচার রাখতে হবে, ওটা হচ্ছে H2SO3।
তো এখানটা এবার মুছি আবার H2S2O3 H2S2O3 এই পার্টটা দিয়ে যদি HSO2 পার্টটা যদি বাদ যায় তাহলে কি পড়ে রইলো স্যার একটা হাইড্রোজেন একটা সালফার একটা হাইড্রোজেন পড়ে তো থাকবে তারপরে পড়ে থাকবে হচ্ছে একটা সালফার আর একটা অক্সিজেন তাই তো হ্যাঁ স্যার তাই এটাই এবার দেখো আমি এটা স্ট্রাকচারটা আঁকছি তার জন্য কি করব তার জন্য এই জায়গাটা আমি বেছে নিলাম ঠিক আছে তো H2S2O3 এই স্ট্রাকচারটার জন্য বেসিক ইউনিট কি হবে স্যার সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর সালফারের সাথে OH এর এখানে কি হবে সিঙ্গেল বন্ড তো একটা থাকবেই হ্যাঁ স্যার থাকবেই তাছাড়া কি পড়ে আছে স্যার তাছাড়া একটা হাইড্রোজেন সালফার আর অক্সিজেন দেখো সালফারের সাথে সবসময় মনে রাখবে সালফারের সাথে সালফারের যেন ডাবল বন্ড হয় সালফারের সাথে সালফারের ডাবল বন্ড করে দিয়েছো হ্যাঁ স্যার করে দিলাম আর কি পড়ে আছে OH পড়ে আছে তাই তো গো হ্যাঁ স্যার একটা OH পড়ে আছে তো এই করে দেবে ক্লিয়ার এটার নাম কি গো এটার নাম হচ্ছে থায়ো সালফিউরিক অ্যাসিড থায়ো কথাটা কেন এলো গো এই সালফার আর সালফারের মধ্যে বন্ড আছে বলে বুঝলে তো ওই জন্য চলো এবার দেখে নেওয়া যাক যে এই পাঁচটা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিভাবে এর স্ট্রাকচার ড্র করব ঠিক আছে অলরেডি আমরা চারটে অক্সো অ্যাসিডের স্ট্রাকচার দেখে নিলাম ওই কেসটা কি ছিল যে যখন একটা করে সালফার আছে অক্সো অ্যাসিডের মধ্যে বুঝলে আর যখন এই দুটো করে সালফার চলে আসবে যেমন এই পাঁচটার ক্ষেত্রে বলতে গেলে এর অক্সো অ্যাসিডের স্ট্রাকচার বা গঠনাকৃতি কিভাবে আমরা আঁকবো ওটা দেখবো আর এর নামগুলো কি হবে এই অক্সো অ্যাসিডের নাম কি হবে ওটা নিয়েও আলোচনা করব এবার দেখো অলরেডি আমি বলে দিয়েছি যে যখনই দুটো করে সালফার হয়ে যাবে না ওর বেসিক ইউনিটটা দুটো হয়ে যাবে সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর সালফারের সাথে OH তোমার একটা সিঙ্গেল বন্ড সিমিলারলি ডান দিকেও দেখো সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর OH এর মধ্যে সিঙ্গেল বন্ড এই যে এই বেসিক ইউনিটের ফর্মুলাটা কি হবে স্যার এই বেসিক ইউনিটের ফর্মুলা হবে HSO2 হোল 2 হয়ে যাবে কারণ এটা তো দুটো আছে হ্যাঁ কি না গো এই একটা দুটো তার মানে এর ফর্মুলাটা হয়ে যাবে H2S2O4 ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ স্যার ক্লিয়ার এবার প্রথমেই আমাদের কি করতে হবে H2S2O4 এর স্ট্রাকচার রাখতে হবে হ্যাঁ কি না তো H2S2O4 দিয়ে যদি H2S2O4 বিয়োগ করে দিই কিছু পড়ে রইবে না স্যার কিছুই পড়ে থাকবে না তার মানে কি করবে এই সালফার আর এই সালফারের মধ্যে একটা সিঙ্গেল বন্ড করে দিলেই তোমার স্ট্রাকচারটা তুমি পেয়ে যাবে এইটাই তো বেসিক ইউনিট হ্যাঁ স্যার এটা তো আপনার বেসিক ইউনিট এবার কি করবে এদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড করে দেবে তাহলেই তুমি স্ট্রাকচার পেয়ে যাবে এটার নাম কি হাইপোসালফোরাস অ্যাসিড এবার দেখো তো সালফার কটা করে বন্ড করেছে স্যার সালফার একটা দুটো তিনটে চারটে করে বন্ড করেছে হ্যাঁ কি না চারটে করে বন্ড করেছে তার মানে এখানেও একটা করে লোন পেয়ার হবে হ্যাঁ কি না হ্যাঁ স্যার লোন পেয়ার তো হওয়ার কথা তো এখানে জাস্ট এই ডট ডট দিয়ে দেখাতে পারো ঠিক আছে ডট ডট দিয়ে দেখাতে পারো লোন পেয়ার কিন্তু শো করতে হবে এবার দেখো H2S2O5 স্ট্রাকচারের জিনিসটা এই H2S2O5 এর ক্ষেত্রে তুমি যদি এই পার্টটা বিয়োগ করে দাও H2S2O4 যদি বিয়োগই করে দাও তাহলে কি পড়ে থাকছে খালি স্যার একটা অক্সিজেন হ্যাঁ কি না গো খালি একটা অক্সিজেন পড়ে থাকছে তো H2S2O5 এর স্ট্রাকচারটা আঁকো প্রথমে স্যার আঁকার জন্য তো এই দুটো ফার্স্টে বেসিক ইউনিট আঁকবো হ্যাঁ তো বেসিক ইউনিট গুলো আঁকো হ্যাঁ স্যার আঁকছি তো এই তো দেখুন এই যে আমাদের বেসিক ইউনিট আঁকা কমপ্লিট স্যার আমাদের না আর একটা অক্সিজেন ইন্ট্রোডিউস করতে হবে এখানে কি করবে এই সালফারের সাথে অক্সিজেনের ডবল বন্ড করে দাও হয়ে যাবে আর এই সালফার আর সালফারের মধ্যে সিঙ্গেল বন্ড রাখো
যেমনি H2S2O4 এর ক্ষেত্রে লিখেছিলে সিঙ্গেল বন্ড একটা। এবারে এটার নাম কি হবে স্যার? এটার নাম পাইরোসালফোরাস অ্যাসিড। পাইরোসালফোরাস অ্যাসিড। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝলাম, এটার নাম হয়ে যাবে পাইরোসালফোরাস অ্যাসিড। নেক্সটটা দেখো H2S2O6, H2S2O6, H2S2O6 এর ক্ষেত্রে তুমি যদি এই পার্টটা বিয়োগ করে দাও, মানে এই বেসিক ইউনিটের ফর্মুলাটা যদি বিয়োগ করে দাও, কি পড়ে থাকবে স্যার? দুটো অক্সিজেন পড়ে থাকবে, দুটো খালি অক্সিজেন পড়ে থাকবে। কি করবে? স্ট্রাকচারটা আঁকবে। হ্যাঁ স্যার, আর কি করব? তো সালফার ডাবল বন্ড OH বেসিক ইউনিট ফার্স্টে এঁকে নাও। হ্যাঁ স্যার এঁকে নিয়েছি, এই যে আঁকছি, হয়ে গেছে স্যার। এবার কি করবে? দুটো অক্সিজেন ইন্ট্রোডিউস করবে। এখানে যেমন একটা অক্সিজেন ইন্ট্রোডিউস করেছিলে, সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ড করে দিয়েছিলে, এখানে তো দুটো, এই করে দাও না, এই যে হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইথায়োনিক অ্যাসিড। হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। নেক্সট কি হবে? নেক্সট তোমার হয়ে যাবে এখানে, নেক্সট তোমার হয়ে যাবে H2S2O7। তো H2S2O7 নিয়ে এবার আমাদের আলোচনাটা হতে চলেছে স্যার। এখানে কটা অক্সিজেন পড়ে আছে স্যার? তিনটে। এটা স্ট্রাকচার কি হবে? এই ডাবল বন্ড ও তো রাখবেই, আর মাঝখানে একটা অক্সিজেন করে দেবে, তাহলেই তুমি কি পেয়ে যাবে স্যার? এটা আমরা পেয়ে গেছি হচ্ছে, এটা পেয়ে গেলাম কি H2S2O7 এর স্ট্রাকচার। এটার নাম কি স্যার? ছোটবেলা দিয়ে পড়ে আসছি। ছোটবেলা দিয়ে পড়োনি বলে লাভ নেই, এটা তোমরা বলতে গেলে 11 এ একবার রেডক্স রিঅ্যাকশনে এই অক্সিডেশন নাম্বার বার করেছিলে। এটার নাম ছিল হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। বুঝতে পারলে? ওই রেডক্স রিঅ্যাকশনে তোমরা এই সালফারের অক্সিডেশন নাম্বার ফর্মাল চার্জ বার করতে, হ্যাঁ কি না? ক্লিয়ার? লাস্টেরটা দেখো H2S2O8। স্যার H2S2O8 তার মানে এখানে 7 এর জায়গায় 8 করে দিন, কটা পড়ে থাকবে? 4টে অক্সিজেন। স্যার 4টে অক্সিজেন পড়ে রইলো। হ্যাঁ, কি করবে? আচ্ছা আমি একেবারে এই সাইডে আঁকছি H2S2O8। কি করবে? বেসিক ইউনিট রাখবো স্যার। H2S2O8 এর স্ট্রাকচার রাখছি, সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ড, এই একটা ইউনিট হলো, আর একটা ইউনিট করো, হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আর কটা অক্সিজেন পড়ে আছে? তো 4টে পড়ে আছে। এই ডবল বন্ড গুলো দেখাও না অক্সিজেন। হ্যাঁ দেখিয়ে দিলাম। আর কটা অক্সিজেন? দুটো। এই যে আমি না একটুখানি সরে দেখাচ্ছি, অক্সিজেনের মধ্যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড হবে, ওটাই দেখালাম আরেকবার। এই যে তোমার কি হয়ে গেল স্যার? আমরা তো H2S2O8 তৈরি করে ফেলেছি স্যার। এটার নাম কি স্যার? এটার নাম হয়ে যাবে পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। আচ্ছা এখানটা একটা ডাবল বন্ড ও পড়েনি, এই পড়লো, এবার কারেক্ট হলো। দেখো কটা হাইড্রোজেন আছে স্যার? দুটো। কটা সালফার আছে? এই দুটো। আবার অক্সিজেন কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। বুঝলে? মানে এইখানে আমাদের স্ট্রাকচারটা ঠিক, কারণ ফর্মুলার সাথে মিলে গেছে। তো এটার নাম কি? পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। আচ্ছা একটা কথা বলতে চাই, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা কিন্তু এই বানানগুলো ইংলিশে লিখো না, বাংলায় লিখে আসবে পরীক্ষায়, ঠিক আছে? তো এই ছিল অক্সো অ্যাসিডস অফ সালফারের ব্যাপারে। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। এগুলো এক দুবার প্র্যাকটিস করে নিলে আরো ইজিলি তোমরা পেরে যাবে, বুঝতে পারছো? তো আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে একটু বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করো। আর কি করতে পারি, তোমাদের এটাই রিকোয়েস্ট করতে পারি। চেষ্টা করছি তোমাদের অনেক হেল্প করার। তোমাদেরও যদি এই কন্টেন্টটা মূল্যবান মনে লাগে, যে মূল্যবান হচ্ছে, এইসব জিনিস কাজে আমাদের লাগবে এক্সামের রেসপেক্ট, একটুখানি আমায়ও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই আমায় একটু আগে নিয়ে যেতে হেল্প করবে, বুঝতে পারছো? তো পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো, আর নাথ কেমিস্ট্রি চ্যানেলকে ফলো করতে থাকো। বাই।